নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা 10 মতন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। শুনু চলে গেছে সকালবেলা পড়তে, যেহেতু স্যারের কাছে পড়া ছিল। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন, বই নেই কী করে পড়তে গেলো, যেহেতু এখন 7-এর পড়া। স্যারের কাছে অঙ্ক বই আছে, বললো আমি অঙ্ক করাবো, চলে আসো। আর স্যারের একটা অ্যানুয়াল ফাংশান আছে 20 তারিখে। ওই অ্যানুয়াল ফাংশন সম্বন্ধেও কিছু আলোচনা হবে, ওই জন্য ডেকেছে স্যার। যাই হোক, গেছে ও 7টার সময় স্যারের কাছে পড়া, ওকে দিয়ে চলে এসেছি। এসে এখানে সব টুকিটাকি কাজগুলো করছিলাম। এই জলগুলো ভরে নিয়েছি, ভাতটা বসিয়েছি। এই যে খিচুড়ি রান্না হয়েছিলো, খিচুড়ি আছে, ওটা ফ্রিজে রাখা ছিল, একটুখানি ওটাকে আমি গরম করে নিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। টুকিটাকি কাপড় জামাগুলো আছে, ওগুলো কেচে নেবো, কেচে শুকনো দিয়ে দেবো। ছাদে দেবো না, যেহেতু কমই আছে, ওই জন্য নিচেই দিয়ে দেবো। আজকে আর ছাদে যাবো না। কী রান্না বান্না হবে সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে, যে কী রান্না করবো আজকে, যেহেতু শুক্রবার। সেই জন্য ভাবছি, মা বলছে শুনুকে যখন আনতে যাব আসার পথে একটুখানি বেগুন নিয়ে আসতে। আর একটা কাকিমা মাছ বিক্রি করতে আসছে, ওই জন্য দেখছি কাকিমাটা, দেখি কী মাছ নিয়ে আসে। হয় না হলে হয়তো একটুখানি কাটা মাছ নিয়ে নেবো। এটাই আমি এই যে এসে স্যারের কাছে দিতে গেছিলাম, ওইভাবে গেছি। শুনুকে আবার আনতে যাবো। আজকে আর সকাল সকাল চান করিনি, আজকে একটুখানি বেলা করেই চান করবো। আর এই যে এই জন্যই কালকে সন্ধেবেলা তো আমি দেখিয়েছিলাম, অনেকে দেখেছে, নিজের ঠাকুর বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে দিয়েছিলাম। বাকি এই যে ধুনোচি আর ওই প্রদীপটা, আর সকালবেলা যেভাবে ওই মোছামুছি করি ওইভাবে মুছে নিয়েছি। আলপনাগুলো একটু মুছে এখানে পরিষ্কার করে নিয়েছি। ওখানে দেরি হবে চান করতে। শুনুকে নিয়ে আসবো, তারপরে প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছি। এই যে মা এখানে বসে আছে, মার শরীরটা ভালো নেই, একদম অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার কারণে কেমন হচ্ছে, ওই জন্য রোদেটাতে এভাবে মুখ চাপা দিয়ে বসে আছে। এই যে মাকে দুটো বাটিতে মুড়ি দিলাম, মা মুড়ি চাইলে এই যে এসে ওরা খাচ্ছে, কাজ থেকে এসে খাচ্ছে। অনেক দিন পরে এসছে, এদের ফ্যামিলির সদস্যগুলো বাকি আসেনি, এরা দুজনে এসছে। ভেবেছিলাম নিচেতে কাপড়গুলো শুকনো দেবো, এই যা ওয়েদারে শুকনোই হবে না, ওই জন্য এই যে বালতির মধ্যে নিয়ে নিয়েছি। ছাদে যাব, গিয়ে শুকনো দিয়ে আসবো। চলে এসেছি শুনুকে নিয়ে, বেজে গেছে 9টা 5। আসার সময় এই যে বাজার থেকে একটুখানি বাজার করে নিয়ে এলাম। বাজার বলতে একটুখানি মাছ নিয়ে এসেছি, 2 রকমের মাছ এনেছি, কাটা মাছ আর একটা সেই আমুদি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে আছে তেঁতুল নিয়ে এসেছি টক করার জন্য, আর বেগুন এনেছি, টমেটো এনেছি। চলুন তাহলে, প্রথমে মা ওদিকে বললো তো ফুলকপি আলু ভেজে দিয়েছে। এই যে মা মাছের ঝোলের জন্য ফুলকপি আলু ভেজে দিয়েছে। কাটা মাছটা তাহলে আমি ধুয়ে নিই, তারপরে মাছের ঝোলটা রান্না করব। মশলাও বাটতে হবে। এই যে আজকে মাছ বসে বসে আমি বাছছি, মাছ ফাছ বেছে নিই, একেবারে মশলা ফসলা বেটে নিই, তারপরে রান্না করতে যাব। এই যে আমুদি মাছটা, এদিকে কাটা মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এই যে মাছগুলো বাছছি। বেছে রেখে দিলে কি বলুন তো, ফ্রিজ থেকে বের করে রান্না করতে সুবিধা হয়, নাহলে সেই না বাছা থাকলে বড্ড অসুবিধা হয়। বের করো, আবার কখন আইস ছাড়বে, তারপরে রান্না হবে, মাছ বাছা হবে, তারপরে রান্না হবে, ওই জন্য অনেকটা দেরি হয়। ওই জন্য ভাবলাম আজকে সময় আছে, বেছে বেছে রেখে দিই। মাছগুলো আমার এদিকে বাছা হয়ে গেছে। আজকেই জানলাম যে এখানে মানে বেঙ্গলে এইসব মাছের নাম হচ্ছে আমুদি মাছ, আমি কোনোদিন জানতাম না, আজকে প্রথমবারই জানলাম। এখানে হয়ে গেছে আমার মাছ বাছা, এবার আমি ধুয়ে নেবো সব। এই যে মা এদিকে পুঁই শাক এনেছে, পুঁই শাকের সাথে এই যে মিছরি তো আছে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। এই যে দিয়ে দিয়েছি তেল, এবার মাছগুলো একটু ভাজবো একে একে করে। প্রথমে এই যে কাটা মাছটা ভাজবো, তারপরে ওইটা ভাজবো। মশলাটা ওইদিকে যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। আর টকের জন্য একটুখানি সর্ষে আর লঙ্কা বেটে নিলেই হয়ে যাবে। চচ্চড়ির জন্য কালকে যে মশলাগুলো বেটেছিলাম ওইগুলো আছে, ওইগুলো দিয়ে চচ্চড়ি হয়ে যাবে, আলু বেগুন আর এই যে কুঁচো চিংড়ি দিয়ে। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। ওইদিকে বসিয়েছি চচ্চড়িটা। এর ফাঁকে আমরা দুটো খেয়ে নিয়েছি, মা আর আমি। মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে গেলে সোনু ভাত খাবে। 10টা 20 মতন বাজে এখন, ওর এতক্ষণে খাওয়া হয়ে যায়। ওদিকে সব বাসনগুলো, মানে খাবার দাবার সব বাসন, এগুলো টুকিটাকি বাসনগুলো ওখানে মাজতে হবে। সোনুর আবার হাঁড়িতে জল গরম করবো, শ্যাম্পু করবে।
গেছে 10টা 27। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, চচ্চড়িটা একটুখানি দেখে নেবো। ওদিকে বাসনটা মাজছিলাম, মাছতে মাছতে চলে এসেছি। ধনে পাতা দেওয়ার আগে শুনুর জন্য এখানে বের করে নিয়েছি একটা পেটি আর একটুখানি ঝোল, আলু, ফুলকপি এদিকে ভাজা রেখেছি। মাছের তেল আর মাছের ডিমটা ছিল, উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার কড়াটা নিচে নামিয়ে রেখে নেবো, একদিকে জল বসাবো, অন্যদিকে টকটা রান্না করব। এই যে এদিকে চচ্চড়িটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আর শুনুকে দিয়ে এসেছি। শুনু ভাতটা খাচ্ছে, তাকে চটকে দিয়েছি। আমি শুনু মাকে খেয়ে নেয় আজকে আর আমার সময় হচ্ছে না। এবার এই যে লাস্টে এই যে টকটা রান্না করব। মা ওদিকে একটুখানি রোদে বসে আছে, তাও নিজের কাপড় জামাগুলো সব ধুয়ে নিল। বাসনটা মানে আমার হাফ ধোয়া হয়েছিল, আবার ধুয়ে দিল। তাও আমি বলছিলাম তুমি কেন জল ঘাঁটছো, রোদেতে একটুখানি বসে আছে। এদিকে এই যে মাছের টকটা রান্নাঘরের অবস্থা দেখুন। শুনুন ওদিকে এই যে জল গরম হচ্ছে চান করবে বলে। 11:10 বাজে। এই যে এদিকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সাথে সাথে এখানটা একটুখানি এই যে মুছে মাছে একদম পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোঁড়ন শুকনো লঙ্কা। এবার এই যে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। ওইদিকে শুনুরও গরম জল একদম ফুটে গেছে। এবার এর মধ্যে দেবো সর্ষে মশলা। এই যে টক কমপ্লিট রান্না। এবার ওই বাসনটা যে কড়াইটা মেজে রেখে দিলে হয়ে যাবে। শুনুর এদিকে জল গরম হয়ে গেছে, তাকে দিয়ে দেবো, ও আবার শ্যাম্পু করবে। এবার ওর খাওয়ার বাসন আর কড়াটা মেজে নিলেই হয়ে যাবে। আজকে পুরো মাছে ভর্তি একদম, বলুন 3 রকম মাছ হয়ে গেছে। কুচো চিংড়ি, এদিকে আমোদি মাছটা মানে কি বলুন তো, দেখলাম তো সবসময় এই মাছটা এদিকে পাওয়া যায় না। আমি বলছিলাম তো সবসময় এদিকে এই মাছটা পাওয়া যায় না। ওই দাদারা বললো নিয়ে যাও না, তুমি নিয়ে ফ্রিজে রেখে দেবে, এই মাছটা সবসময় পাবে না। আমি জানি, আমি সেই জন্য নিয়ে এসেছিলাম। আবার ভাবলাম ফ্রিজে রেখে দেবো, সেই কালকে যেহেতু শনিবার, কাল তো আমি খাবো না। এবার মাছই রান্না করবে না আমি জানি। এবার ওই জন্য ভাবলাম, প্রথমে ভেবেছিলাম বেছে রেখে দেবো, আবার ভাবলাম থাক টক করে রেখে দিই, টকটা তো খারাপ হবে না। যেহেতু এখন শীতের দিন, টকটা দেখবেন যত বাসি হবে তত খেতে ভালো লাগবে। ওই জন্য একটু পাকা তেঁতুল দিয়ে করে রেখে দিলাম। আপনাদের দাদারা খুব পছন্দ এইভাবে টক, ওই জন্য করে রেখে দিলাম। আমি থাক কড়াই থাক, ঠিক সাপ্লাই হয়ে যাবে। তো চলুন তাহলে এবার শুনুকে গরম জলটা দিয়ে দিও, চান করবে। আর ওদিকে টুকিটাকি বাসনগুলো আমি মেজে নিয়ে আসি, তারপরে আমি চান করতে যাব। বেজে গেছে দুপুরে 2:40। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাবাও খেয়ে চলে গেছে। বাসনগুলো এখন মাজিনি, একটু পরে মাজবো। এই আমাদের আজকে হরিপাল থেকে মাল এলো লজেন্স। এদিকে করবো লজেন্সগুলো, যেহেতু 2-3 দিন লজেন্স করা হয়নি, লজেন্স ছিল না বলে শেষ হয়ে গেছিলো। ওখানেও ফোন করা হয়েছিলো, ওখানে ছিল না। আজ সকালবেলা ফোন করে বলে রেখে গেছে, পাঠানো হয়েছিলো। এদিকে মা এই যে কড়াইগুলো করছে বসে, ওদিকে 2 কেজি কড়াই করবে আর আমি ওদিকে লজেন্সগুলো করবো। 3 কেজি আছে এখানে। শুনে এখন ওখানে দেখছে, ফোন দেখছে। আর বাবা তো খেয়ে দিয়ে চলে গেছে। বাবা যেখানে কাজ করে মানে গ্যারেজে, ওখানে আজকে বাবাদের ওখানে ফিস্ট হচ্ছিলো, তো মাটন হচ্ছিলো। তো বাবা খায়নি, একটা টিফিনে ভরে নিয়ে এসে শুনুর জন্য। এসে আগে বললো শুনু মা কোথায়, তখন ফোন দেখছিল। এসে নিয়ে এসছে বাবা মাটন, খাইনি ওখানে, বাড়িতেই ভাত খেলো। আমি যখন ভাতটা বের করে দিলাম তখন আমাকে বলছে আমাকে কি দিয়েছিস, মানে মাটন দিসনি? তো আমি না না, বলছে ওটা শুনে খাবে, রেখে দে। বাবা মাছ ভাত খেয়ে গেছে, ওর জন্য রেখে দিয়ে গেছে মাটন। 4 পিস মতন আছে, 2 পিস আলু, বেশ একটা বড় টিফিন বাটি, 1 টিফিন বাটির মতন নিয়ে এসছে। চুবড়ি চেপে রেখে দিয়েছে। ওকে জিজ্ঞেস করলাম, বলছে আমি এখন খাবো না, পরে খাবো। ও কী বলুন তো, মাটনটা খায় কিন্তু খুব একটা মাটনের অতটাও ভক্ত না, মানে চিকেনটাও যেভাবে খায় মাটনটাও সেভাবে খায় না। তবু যাই হোক, দাদু খুশি, আর ঠাকুমা দাদু যেই হোক বলেন, একটা বাচ্চা থাকলে বাড়িতে যে খাবো না আমরা নিয়ে যাব। ওই জন্য মা ওটাই বলছে আপনাদের দাদাও যখন নাকি ছোটো ছিল, বাবা এরকম কোথায় খেতে গেলে নিয়ে আসতো আপনাদের দাদার জন্য টিফিনে। যেহেতু আপনাদের দাদা এখন বড় হয়ে গেছে আর টিফিনে আনেনি, শুনুর জন্য নিয়ে এসছে। চলুন তাহলে আমি এবার এই যে লজেন্সগুলো করবো। আজকে খাওয়া দাওয়া করে রেস্ট হয়ে গেলাম। শুনো স্কুল ছুটি, রেস্ট নেবো, রেস্ট পাবো, আর রেস্ট আর হবে না আমাদের, মানে মেয়েদের বিশেষ করে, বাড়ির বউদের জীবনে কোনো দিন রেস্ট নেই। বেজে গেছে বিকালে 4:30। ওদিকে তো লজেন্স হয়ে গেছিলো। লজেন্স করে ঘর ঝাঁট দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে রুটিটা করে নিলাম। রুটি করে এখানটার সামনেটা একটুখানি মোছামুছি করে নিলাম। চাটা একটুখানি করলাম, এবার মাকে চাটা দিয়ে দেবো। 4:45 বাজে এখন। শুনুর এই যে ভরতনাট্যম ড্রেসটা আগেই কিনেছিলাম, মানে ও নাচে প্রথম যখন হয়েছিল,
প্রায় আজকে 3 বছর হয়ে গেল বল। হ্যাঁ, আমরা ভাবছিলাম মনে হয় হবে না, ড্রেসটা জাস্ট ট্রায়াল হচ্ছিলো, যেহেতু ওর 20 তারিখ একটা ওই ম্যাথ স্যারের অ্যানুয়াল ফাংশন আছে, সেখানেও একটা নাচবে রবীন্দ্র নৃত্য। ও এই জন্য আজই ঝরঝরম করে বাদলের দিনে ওই জন্য ভরতনাট্যম ড্রেসটা বের করা হচ্ছিলো ট্রায়ালের জন্য। দেখছি এখন হয়ে গেছে। শুনু তাই বলছে, আমি তুই আর জীবনে কোনো দিন বড়ো হবি না, তো সব বাচ্চাবেলার জিনিসগুলো সব হচ্ছে। শুনুকে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে বেজে গেছে সন্ধ্যে 5:30 মতন, এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। শুনু ওদিকে মায়ের সাথে দিদি নাম্বার 1 দেখছে। মা শুনু দুজনে দিদি নাম্বার 1 দেখছে। এই সন্ধ্যে দেওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।